কি করছেন? এত জোরে করলে হবে? আমার লাগছে তো। কি করব আজ? এটা তো বের হচ্ছে না, তাই একটু জোরে দিতে হচ্ছে। সরি, একটু সহ্য করো, বের হয়ে যাবে। সেই কখন থেকেই তো বলছেন একটু জোরে দিলেই হয়ে যাবে, একটু জোরে দিলেই হয়ে যাবে, এখনই হয়ে যাবে। কিন্তু হচ্ছে কোথায়? কিছুই তো হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে লেট করছেন আর আমায় কষ্ট দিচ্ছেন। আমি ইচ্ছে করে এমনটা কেন করব? আজ আমাদের বাসর রাত, আর আমি এই রাতে কি ইচ্ছে করে লেট করতে পারি? হুম, পারেন। কারণ আপনি লেট করে আমায় কষ্ট দিয়ে মজা পাচ্ছেন। আপনি আস্ত একটা ফাজিল। আপনাকে চেনা এখনো বাকি আছে আমার। উফ তনু, এত নড়াচড়া করে না। তুমি নড়াচড়া করলে আমার সমস্যা হয়। এমন নড়াচড়া করলে কিন্তু লেট হবে। তন্ময়ের কথা শুনে তনু আর নড়াচড়া করল না। আজ তন্ময় আর তনুর বাসর রাত। অন্য সবার মতোই তন্ময় আর তনুর এই রাতটাকে নিয়ে অনেক আশা ইচ্ছে ছিল, কিন্তু তন্ময়ের জন্যই মনে হচ্ছে সব কিছু ভেস্তে যাবে। আসলে তন্ময় বাসর ঘরে এসে তনুর ঘোমটা মুখের উপর থেকে সরিয়ে তনুকে নিজের বাহুর সাথে শক্ত করে জড়িয়ে ধরে। যখন তন্ময় তনুকে জড়িয়ে ধরে ঠিক তখনই ভুল করে তন্ময়ের জামার সাথে তনুর কানের দুল আটকে যায়। আর শুধু আটকে যায় তেমনটা নয়, একটু অদ্ভুতভাবে সেই দুলটা তন্ময়ের বুকে বিঁধে গেছে। এখন তন্ময় যখনই দুইটাকে স্পর্শ করে ঠিক তখনই তন্ময়ের বুকে দুলটা আরও শক্ত করে বিঁধে যায়। তনু শুধু তনু সেটা জানে না যে তার কানের দুল তন্ময়ের বুকটাতে ক্ষত করে দিয়েছে। তাই তনু বেশ বিরক্ত বোধ করছে লেট হচ্ছে বলে। তন্ময় আরও কিছু সময় চেষ্টা করতেই তনু চরম বিরক্তি মাখা কণ্ঠে তন্ময়কে উদ্দেশ্য করে বলল, আর কতক্ষণ লাগবে বলুন তো? উফ, কানটা মনে হচ্ছে ছিঁড়েই যাবে। এই তো হয়ে গেছে। তন্ময় নিচের বুকের সাথে লেগে থাকা তনুর কানের দুলটা ছাড়িয়ে নিল। তনু তন্ময়ের বুকের থেকে মাথাটা তুলে নিতেই নিচের কানে হাত রাখল। তনুর কানটা একদম লাল হয়ে গেছে। তন্ময় নিচের বুকে হাত দিয়ে আছে, হয়তো ব্যথাও অনুভব হচ্ছে তার। তনু নিচের কানের উপর থেকে হাত নামিয়ে নিতেই দেখল তার হাতের উপর কিছুটা রক্ত লেগে আছে। তনু নিজের হাতে রক্তবিন্দু দেখে বেশ চমকে উঠল। নিজের কানে ভালো করে হাত বুলিয়ে দেখল, না, এই রক্ত তার কান থেকে আসেনি। তনু প্রশ্নসূচক দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার কানের দুলের উপর রক্ত আসলো কেমন করে? এই রক্তটা তো আমার নয়। ওই আর কি হবে, হয়তো আমার বুক থেকে লেগে গেছে। ছাড়ো তো এইসব। মানে? আপনার মুখ থেকে লেগেছে মানে কি? দেখি দেখি কি হয়েছে। তনু কথাটা বলতেই তন্ময়ের বুকের উপর থাকা জামাটা খুলে নিল আর তন্ময়ের বুকের উপর দৃষ্টি বুলিয়ে পরীক্ষা করতে লাগলো। ক্ষতটা বেশ গভীর হয়েছে। ক্ষতটা দেখে তনু তন্ময়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই সব কি করে হলো? আর আপনি আমায় কিছু বললেন না কেন? আপনি এমন কেন বলুন তো? কতটা ছিঁড়ে গেছে দেখছেন? কতটা রক্ত বের হচ্ছে? এখনই কিছু একটা করতে হবে। মেডিসিন কোথায় আছে আমায় বলুন, আমি মেডিসিন নিয়ে আসছি। আরে তনু, এতটা বিচলিত হবার কোনো ব্যাপার নেই। একটু ছিঁড়ে গেছে, ও তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আপনি আর কিছু বলিয়েন না। যেটা বলছি সেটা বলুন, মেডিসিন কোথায় আছে? ওই যে টেবিলের উপর রাখা আছে। আপনি শুয়ে পড়ুন, আমি মেডিসিন নিয়ে আসছি। একদম চুপটি করে শুয়ে পড়ুন, বুঝলেন? ঠিক আছে। তনু তন্ময়কে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত টেবিলের দিকে ছুটে গিয়ে মেডিসিন নিয়ে আসে। মেডিসিনটা তন্ময়ের বুকে আলতো হাতে দিতে লাগলো। তন্ময় এক দৃষ্টিতে তনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি মেয়েরা মায়ের জাত, ভালোবাসার কদর করতে জানে তারা। তন্ময় নিজের বুকের মধ্যে একটু ব্যথা অনুভব করতেই মৃদু শব্দ করে উঠল। তনু শব্দটা শুনতেই তন্ময়কে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলে উঠল। তনুর কথার বিপরীতে তন্ময় মুচকি হেসে বলল, কি হয়েছে? সরি, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাইনি। বলুন আমায়, কোথায় কষ্ট হচ্ছে আপনার? তন্ময়ের কথা শুনে তনু হেসে ফেলল। কোথায় আবার? বুকেই ব্যথা হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না আমার ব্যথাটা? এই যে বুকের মধ্যখানে বেশ ব্যথা হচ্ছে। ব্যথা তো দেখা যায় না, অনুভব করতে হয়। তাই? তবে একটু অনুভব করো না। এই বুকের মধ্যে মাথাটা রেখে দেখো, কত বছরের শূন্যতা এই বুকের মধ্যে রয়েছে। সকল শূন্যতা তোমার জন্য অপেক্ষা করছে। একটু পূর্ণতার পরশ দাও না, প্লিজ। সত্যি একটা অচেনা মানুষ তার এতটা আপন মনে হচ্ছে কেন?
সেটা নিজেও বুঝতে পারছে না। তন্ময়ের সাথে তনুর পরিচয় হয়েছে মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে তনুর মনে হচ্ছে এই পরিচয় যেন 1 সপ্তাহের নয়, বরং যুগ যুগ আগে থেকেই তাদের এই পরিচয়। নিজের সবথেকে আপন মানুষটি তার সামনে আছে। তনু আর কিছু ভাবল না, ঝাঁপিয়ে পড়ল তন্ময়ের শূন্য বুকের উপর। এই বুকটার মধ্যে যে রয়েছে স্বর্গ সুখ। তনু আর এক মুহূর্তও চায় না সেই স্বর্গ সুখ থেকে বঞ্চিত হতে। তনু তন্ময়ের বুকে আসতেই তন্ময় তনুকে শক্ত করে জড়িয়ে ধরল আর মৃদু কণ্ঠে বলল, সারা জীবন এইভাবে আমার বুকে থাকবে তো? কখনো কোনো কারণে আমার একা করে যাবে না তো? বিশ্বাস করো তনু, আমি ভালোবাসা চাই, প্রচুর ভালোবাসা। ভালোবাসার কাঙাল আমি। আমাকে একটু ভালোবাসা দিবে তুমি, প্লিজ? আমি কখনো কোনো পুরুষকে নিজের জীবনের সাথে জড়াইনি। কেন জানেন? কারণ আমি চাইতাম একজন পুরুষ আমার জীবনে আসবে আর আমি তাকে নিজের সবটা উজাড় করে ভালোবাসা দিব। বিনিময়ে সেও আমায় অনেক ভালোবাসা দিবে। আমি আপনার জীবনে এসেছি আপনাকে ছেড়ে যেতে নয়, বরং সারাটা জীবন ভালোবাসা দিয়ে আপনার হাত জোড়া শক্ত করে ধরে রাখতে। আমিও আপনাকে ভালোবাসি তন্ময়, জানি না কেন, তবে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না কখনো। তনুর কথা শেষ হতেই তন্ময় তনুর কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। তনু প্রথম নিজের কপালে আরও ভালোবাসার পরশ পেয়ে নিজের চোখজোড়া পরম আবেশে বন্ধ করে নিল। তন্ময় তনুর থুতনিটা উঁচু করে তনুর চোখ বরাবর নিজের দৃষ্টি নিক্ষেপ করল। তনু তন্ময়ের এই দৃষ্টিতে ভীষণ লজ্জা পেয়ে যায়। লজ্জায় নিজের মুখটা নামিয়ে নিতে চেষ্টা করতেই তন্ময় না সূচক মাথা নাড়ল। তনু তন্ময়ের ওই নেশাক্ত চোখজোড়া বরাবর নিজের দৃষ্টি রেখে তন্ময়ের চোখের অব্যক্ত ভাষা পড়ার চেষ্টা করতে লাগলো। এই অব্যক্ত ভালোবাসার কথাগুলো আজ চিৎকার করে একটা কথাই বলতে চায়, হ্যাঁ তনু, আমি তোমায় ভালোবাসি, নিজের থেকেও অনেকটা বেশি। আমার সেই ভালোবাসা আজ পূর্ণতা পেতে চাই। তনু তন্ময়ের চোখ বরাবর দৃষ্টিপাত করে মুচকি হেসে ফেলল। ভালোবাসা বুঝি এমনই হয়? তন্ময় তনুর ঠোঁটের কোণে হাসির রেখা দেখে নিজেকে আর সামলাতে পারল না। পরম আবেশে তনুর গোলাপি ঠোঁটজোড়া নিজের দখলে পরম যত্নে নিয়ে নিল। তনু তন্ময়ের ঠোঁটের আবেশ পেতেই নিজের শুকনো ঠোঁটজোড়া তন্ময়ের ঠোঁটের সাথে লেপ্টে দিয়ে ভিজিয়ে নিতে লাগলো। দুজন সমানভাবে একে অপরের মধ্যে হারিয়ে গেল। সকাল হতেই তন্ময় নিজের বুকে অনুভব করল কেউ একজন শুয়ে আছে। তন্ময় চোখের পাতা ধীরে খুলতেই দেখতে পেল তার প্রিয়তমা তনু তার বুকে শুয়ে আছে। তনু এতটা শক্ত করে তন্ময়কে জড়িয়ে রেখেছে যে মনে হচ্ছে হয়তো তার থেকে কেউ তন্ময়কে ছিনিয়ে নিতে চায়, আর তন্ময় যেন হারিয়ে না যায়। তাই তনু এতটা শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে আগলে রাখতে চাইছে। তন্ময় তনুর কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই তনু মৃদু কেঁপে উঠল। তন্ময় এক দৃষ্টিতে তনুর ঘুমন্ত চেহারাটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যিই কি মেয়েরা ঘুমালে তাদেরকে পরীর মতো সুন্দরী লাগে, নাকি তনুই এমন একজন যাকে ঘুমন্ত অবস্থায় একদম একটি পরীর মতো লাগছে? তন্ময়ের বিষয়টা বোধগম্য হলো না। তন্ময় তনুর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নিজের হাতটা তনুর কোমর পর্যন্ত নিয়ে এলো। আলতো হাতের মৃদু স্পর্শ তনুর কোমরে পড়তেই তনুর শরীরের মধ্যে অদ্ভুত এক শিহরণ খেলে যায়। তনু দ্বিতীয়বার কেঁপে উঠল। তন্ময় তনুর মুখের উপর উড়ে আসা এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। তনুর ঘুমের মধ্যেই ভেঙে গেছে। তনু নিজের চোখজোড়া খুলে তন্ময়কে নিচের দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি গো, কখন উঠেছো? আবার ডাকলে না কেন? সারাদিন তো ধকল গেছে, তাই ডাকিনি। ভাবলাম একটু ঘুমিয়ে নাও তুমি। তাই? সারাদিন ধকল গেছে আর রাতে বুঝি যায়নি? আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, উফ। আরে কি বলো, সারা রাত তো পড়ে পড়ে ঘুমিয়েছ, শরীর ব্যথা হলো কেমন করে? তোমার মতো স্বামী যার থাকে তার কি শরীর ব্যথানো হয় উপায় আছে বলো? ও মা, তাই? সত্যি ব্যথা করছে? আসো, কাছে আসো, ব্যথা কমিয়ে দেই। সেটা কেমন করে? ব্যথা কি করে কমাবে তুমি? আমি তো তোমার কাছেই আছি। আরে জানো না, বিষে বিষক হয়। ব্যথা যেমন করে হয়েছে ঠিক তেমন করেই ব্যথা কমানো যাবে। তন্ময় কথাটা বলতে বলতেই তনুর কোমর ধরে টেনে তনুকে আরও একটু উপরে নিয়ে আসে। তনু তন্ময়ের বুকে হাত রেখে তন্ময়কে উদ্দেশ্য করে বলতে লাগলো,
এই তন্ময়, একদম না, আমার শরীর ব্যথা হয়ে আছে। আর না, আবার পরে। উফ জান, আমি তো তোমার ব্যথা কমানোর জন্যই তোমায় আদর করতে চাচ্ছি, যাতে করে ব্যথা একদম ভ্যানিশ হয়ে যায়। না না, এতে ব্যথা আরো বাড়বে, কমবে না তো একটু। তুমি বড্ড বেশি কথা বলো তো। ওয়েট, কমিয়ে দিচ্ছি। তন্ময় তনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তন্ময়ের গালের খোঁচা খোঁচা দাড়িগুলো তনুর ঘাড়ে ঘষতে লাগলো। এই দাড়িগুলোর খোঁচায় তনু বারবার কেঁপে উঠতে থাকলো। তন্ময় এই কম্পনে নিজের মনের মধ্যে এই অদ্ভুত শিহরণ অনুভব করে। তন্ময় মুখে মুখে না না করলেও আসলে তন্ময়ের এই গভীর স্পর্শ সে খুব ভালোই উপভোগ করে। তন্ময় তনুর ঠোঁটের খনিজের ছোট ছুঁয়ে পুনরায় গভীর চুমু খেতেই দরজায় কেউ একজন বেশ শব্দ করে নক করলো। তনু দরজায় নক করার শব্দ পেতেই লাফিয়ে উঠল। তন্ময়ের ঠোঁটের উপর থেকে ঠোঁট সরিয়ে নিল তনু। তন্ময় তনুর দিকে হতাশা নিয়ে তাকালো। তনু তন্ময়ের এমন হতাশা ভরা দৃষ্টি দেখে হেসে ফেলল। অতঃপর তন্ময়ের বুকের থেকে উঠে গিয়ে দরজাটা খুলতেই তনু দেখতে পায় দরজার ওপারে তন্ময়ের ভাইয়ের স্ত্রী দাঁড়িয়ে আছে। ভাবি তনুর দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল, কারণ তনুর ঠোঁটের লিপস্টিক একদম লেপ্টে আছে। আর তনু সেটা খেয়াল না করেই দরজা খুলে ভাবির সামনে চলে আসে। ভাবি তনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মহারানী? বলি সকাল যে সেই কখন হয়ে গেছে, তা কি আপনার খেয়াল আছে? এখনো রোম্যান্স শেষ হয়নি? না ভাবি, আসলে আমি একটু বেশি ঘুমিয়ে ফেলেছি, তাই উঠতে গিয়ে লেট হয়ে গেছে। তাই উঠতে লেট হয়েছে? নাকি রোম্যান্স শেষ হচ্ছে না? তবে সত্যি বলতে আমার দেওর যে বেশি ভালো না, যে তোমার আদর করার সময় কিপটেমি করবে। ওর জন্য তোমার লেট হয়ে গেছে। তা তনু, এখন যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার বর মহাশয়কে একটু জ্বালিয়ে নেই। ভাবির কথা শুনে তনু রীতিমতো ভীষণ লজ্জা পেয়ে যায়। আর পাবেই বা না কেন বলুন? নিজের অবস্থা ভাবির সামনে গিয়ে বুঝতে পারে সে, তাই একটু লজ্জা পেয়ে যায় তনু। তনু দরজার সামনে থেকে সরে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ভাবি তন্ময়ের সামনে এসে বলতে লাগলো, কি গো ভাই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? নতুন বউকে নিয়ে পড়ে থাকলে হবে? বাড়িতে এত কাজ আছে, ওইসব তো করতে হবে নাকি? আরে ভাবি, তুমিও না ভুল সময় ভালো কাজের 12টা বাজাতে চলে এসেছো। উফ, আর 10টা মিনিট পরে আসলেই হতো। সব শেষ করে দিলা। আমি সব শেষ করে দিয়েছি। রাতে কি করেছো? এইভাবে বললে আমি উত্তর কেমন করে দেই বলো তো ভাবি? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী গাছটা রে, কত লজ্জা পাও তা আমার জানা আছে। ভুলভাল ব্যাকরণ তোমায় শিখাই কে, সেটাই বুঝি না আমি। আমি লজ্জাপতি কি করে হব? হয়েছে হয়েছে, এখন থেকে নিজের বউকে একটু কম আদর করো, বুঝলে? মেয়েটার কথাও একটু ভাবো, ফাজিল একটা। ভাবি কথাটা শেষ করতেই তন্ময়ের রুম থেকে চলে যায়। তন্ময়ও বিছানা থেকে উঠে পড়ে। তনু ফ্রেশ হয়ে বাহিরে আসতেই তন্ময় তনুকে জড়িয়ে ধরে তনুর ঠোঁটে চুমু খেতে থাকে। তনু তন্ময়ের এমন অদ্ভুত কাজে আবারও অবাক হয়ে যায়। প্রশ্নসূচক দৃষ্টিতে তন্ময়ের উদ্দেশ্যে বলে, এই কি শুরু করেছো তুমি? মানে আমার একটু আর হতে দিতে চাও না? একটু আগে ভাবি কথা শুনে গেল, ভাল লেগেছে তাই না? এখন ছাড়ো তো, তোমার এই রোমান্টিক অত্যাচারে আমি অতিষ্ঠ প্রায়। একটু বেশি ভালোবাসি বলে আজ এটা বলতে পারলে তুমি? ঠিক আছে, যাও, আর আদর করতে আসবো না আমি। ফাজিল, কথাটা মনে রাখবে। আবার একটু পরে ভুলে গিয়ে আদর করতে চলে এসো না, আমি নাস্তা নিয়ে আসছি। কাজ শেষ করে দেখবো কত আদর করতে পারো। আসছি। তনু নিজের ভেজা চুলগুলো ঝাপটা দিয়ে তন্ময়ের সামনে দিয়ে চলে যায়। তন্ময় তনুর ভেজা চুলগুলো দেখে নিজের বুকের উপর হাত রেখে নিজেকে সংযত রাখার চেষ্টা করে। তন্ময় আর তনুর মতো ভালোবাসা আমাদের চারপাশে তেমন একটা দেখা যায় না। খুব অল্প লোক আছে যারা একজনকে নিয়ে নিজের লাইফটা পার করার আর একজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। পরক্রিয়া দিন দিন বেড়ে চলেছে, তার করুণ অসন্তুষ্ট। নিজের স্বামী বা নিজের স্ত্রীর প্রতি চরম বিরক্তির বহিঃপ্রকাশ হলো পরক্রিয়া। তার ফলাফল ভালো কিছু নয়। একে আসক্ত হয়ে একজনের মায়ায় পড়ে থাকার মতো ভালো থাকা পৃথিবীতে আর দুটি হতে পারে না। তন্ময় আর তনুর জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় একে অপরের প্রতিবিম্ব হয়ে থাকতে পারে।